আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমাদের সাথে করছিলাম হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। তো ইনডিটারমিনেট ফর্মের লেকচার 3 তে আমাদের আমরা হচ্ছে 22 এর 1 নম্বর অঙ্কটা সলভ করেছিলাম এবং হচ্ছে যে তার 22 এর 1 নম্বর অঙ্কটা করার জন্য আমাদের যে বেসিক sin x এর যে এক্সপানশন সিরিজ সেটা আমরা দেখিয়ে ফেলেছিলাম। কেমন? তো এটা হচ্ছে 22 এর 2 আর এটা হচ্ছে 22 এর 3 নাম্বার ম্যাথ। কেমন? তো আজকে হচ্ছে আমি এই দুইটা অঙ্কের তোমাদেরকে সলভ দিব। তো বোঝার চেষ্টা করো। ধরে নিয়েছি যে তোমরা লেকচার নাম্বার 3 দেখেছো, যারা দেখোনি তারা হচ্ছে লেকচার নাম্বার 3টা দেখে আসবে, ঠিক আছে? তাহলে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো আমি লেকচার নাম্বার 2 দিয়ে শুরু করলাম। এটা তো কি বলতেছে দেখো তো, এখানে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x। ওকে, উপরে হচ্ছে পাওয়ার 1/x²। উপরে পাওয়ার কত বলো তো? 1/x²। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 22 এর 2। 22 এর ম্যাথ নাম্বার হচ্ছে 2। কেমন? তো কি বলেছিলাম, প্রথমে যে কাজটা আমরা করব, লিমিটেশন অফ x টেন্ডস টু 0 লিখলাম। ওকে, sin x এর যে এক্সপানশন সিরিজটা আছে সেটা হচ্ছে আমরা আগে লিখব। তো sin x এর এক্সপানশন সিরিজটা কি? দেখো, sin x এর এক্সপানশন সিরিজ হচ্ছে x মাইনাস x কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস ডট 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 ডট। ওকে, এটা হচ্ছে sin x এর এক্সপানশন সিরিজ। আচ্ছা, তাহলে উপরে কত হবে? উপরে হচ্ছে 1/x²। এটা হচ্ছে গিভেন পাওয়ার, এটা দেওয়া ছিল। তো পুরো সিরিজে কি দেওয়া আছে? পুরো সিরিজে একটা x আছে না? সব জায়গাতে x আছে না? তাহলে তুমি পাওয়ারটা x পাওয়ারটা তুমি কমন নিয়ে ফেলো। তাহলে লিখতে পারি যে লিমিটেশন অফ x টেন্ডস টু 0, এখানে হচ্ছে x, এই জায়গাতে হচ্ছে যদি আমি x যদি কমন নিই, তাহলে x কমন নিলে কি অবস্থা হয়? এখানে থাকবে কত বলতো? 1। এখান থেকে কিন্তু একটা কমে যাবে। তো একটা কমলে কত হবে? এখানে হবে x² বাই হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। ওকে, তো এখানে হচ্ছে প্লাস কত? x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, 5 ফ্যাক্টরিয়াল। এখানে হচ্ছে মাইনাস ডট 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 ব্র্যাকেট ক্লোজ। উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 1/x²। এটা হচ্ছে উপরের পাওয়ার। ওকে, তো এবার এখানে কি ঘটনা ঘটে? আচ্ছা, এবার এখানে কি ঘটনাটা ঘটে? এখানে দেখো, এখানে আমি বলতে পারি যে এই x এর সাথে x টা কিন্তু কাটাকাটি চলে যাবে। তো এখন লিখতে পারি যে লিমিটেশন অফ x টেন্ডস টু 0, এখানে বাকি আছে কত? 1 মাইনাস x² ডিভাইডেড বাই এই যে উপরের রাশিটা 1 মাইনাস x² বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস ডট 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 ডট, আর উপরে পাওয়ার হচ্ছে 1/x²। কেমন? আচ্ছা, তো একটা জিনিস তুমি চিন্তা করো, এটা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, ব্র্যাকেটটা ঠিক মতো দেই। ওকে, তো আমি তো বলেছিলাম যে এই অঙ্কগুলো হচ্ছে এমন যে এক্স এর ভ্যালু হচ্ছে শূন্যের কাছাকাছি বসাইতে হবে। তো শূন্যের কাছাকাছি মানে কি? ধরে নিলাম শূন্য থেকে একটু বেশি, কেমন? 0.1 হতে পারে, আবার 0 থেকে কমও হতে পারে। ওকে, তো 0 থেকে যদি একটু বেশি বসাই তাহলে দেখা যাবে যে আমার এখানে 1 তো ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। তো আমরা জানি যে 0 থেকে একটু বেশি ভ্যালু মানে ধরো 0.1। তো 0.1 কে যদি স্কোয়ার করি সেই ভ্যালুটা আরো ছোট হয়ে যাবে। যদি তাকে যদি টু দি পাওয়ার 4 করি তাহলে আরো ছোট হয়ে যাবে। এর পরের পরটা কত আসবে? যেহেতু এখানে 2 এখানে 4, স্বাভাবিকভাবে এখানে x টু দি পাওয়ার 6 আসবে। তার মানে সেই পাওয়ারটা কি হবে? সেই ভ্যালুটা আরো ছোট হবে। তারপরটা কি হবে? আরো বেশি ছোট হয়ে যাবে। তো এগুলো এত বেশি ছোট হবে যে এগুলো পুরো এই সিরিজের জন্য, এই যে মাঝখানে এই সিরিজের জন্য, মানে 1 থেকে 1 এর সাথে পুরো যে রেস্ট অফ দ্য সিরিজ, এখান থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত বা অসীম পর্যন্ত এই যে সিরিজ, এই সিরিজের জন্য আসলে খুব একটা ইফেক্ট ফেলে না। বুঝতে পারলাম? তাই কি করবো আমরা হচ্ছে যে এক্স এর যে হায়ার অর্ডার গুলো আছে একটা অর্ডার করে আমরা রাখবো, রেখে বাকি যে হায়ার অর্ডার গুলো আছে এই হায়ার অর্ডার গুলো এতটুকু, এই অংশটুকু হচ্ছে আমরা নেগলেক্ট করবো, কারণ এর জন্য আসলে ফলাফলের খুব বেশি চেঞ্জ আসে না। তো আমি এখানে লিখলাম, এই পাশটা মুছে দিচ্ছি। ওকে, এই পাশটা মুছে আমি হচ্ছে শুধু এটা লিখলাম যে লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0, লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0, এখানে একটা কাজ করি, 1 মাইনাস x² বাই 3 ফ্যাক্টরিয়াল। এই যে পুরো যে রেস্ট অফ দ্য সিরিজ, পুরো রেস্ট অফ দ্য সিরিজটা বাদ দিয়ে দিলাম। তাহলে উপরে থাকে কত? উপরে থাকে হচ্ছে 1/x²। তো এখানে আমি লিখলাম যে নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার অফ x, দ্য হায়ার অর্ডার অফ x, অথবা তুমি x² লিখতে পারো চাইলে, কারণ আমি x² এক্সিস্ট করছি, x²টাকে রেখে বাকিগুলো যদি বাদ দিছি, তুমি চাইলে x² লিখতে পারো, এখানে সমস্যা নেই। বাট আমি শুধু x লিখলাম, এটা কোনো ইস্যুজ না, যে x এর উচ্চ ঘাতগুলো আমি কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম।
তাহলে এবার এখানে কি লিখতে পারি যে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো, এই জায়গাতে হচ্ছে যে একটু কাজ করব, এটাকে এভাবে লিখতে পারি যে 1 প্লাস মাইনাস এক্স স্কোয়ার, এখানে যে 3 ফ্যাক্টরিয়াল আছে আমরা জানি 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 6। ওকে, তার উপর আমরা ভ্যালু দিতে পারি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। 1 বাই কত বলো তো? 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তো একটা জিনিস দেখো, তোমাদেরকে কিন্তু আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, সেই ফর্মুলাটা হচ্ছে আমি এখানে লিখতেছি ওদেরকে বোঝানোর জন্য। দেখো লিমিটেশন অফ সম্ভবত লেকচার নাম্বার 2 এটা শিখিয়েছি। হ্যাঁ, লেকচার নাম্বার 2 বা 3 তে তোমরা দেখো লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো, সেটা হচ্ছে 1 প্লাস এক্স, তার উপরে পাওয়ার যদি 1 বাই এক্স হয় তাহলে ভ্যালু হবে ই। তো এই যে ভ্যালুটা, এই যে দেখো ছেলেমেয়েরা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি আবার বলতেছি, এই ভ্যালুটাকে বলবো হচ্ছে আমরা এক্স, এই ভ্যালুটাকে বলবো হচ্ছে এক্স। তাহলে এটা যদি এক্স হয় তাহলে উপরে পাওয়ার হিসেবে কি কাজ করবে? 1 বাই এক্স কাজ করবে। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এই 1 বাই এক্স বলতে কত? এটাকে তুমি 1 বাই মাইনাস এক্স স্কোয়ার বাই 6 লিখলে ভ্যালু হবে কত? মাইনাস 6 বাই এক্স স্কোয়ার। এটা উল্টায় চলে যাবে উপরে। ক্লিয়ার? তো তাহলে এই ভ্যালুটা হবে এরকম। এই ভ্যালুটাকে আমি এভাবে লিখতে পারি যে স্যার লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো লিখলাম যে 1 প্লাস মাইনাস এক্স স্কোয়ার বাই 6। ঠিক আছে, তার উপরে পাওয়ার হিসেবে কত হবে? উপর হবে 1 বাই এক্স, এই যে সূত্র অনুযায়ী 1 বাই এক্স হবে। তো এইটাকে যদি আমি এক্স হিসাবে বিবেচনা করি, এই পুরোটাকে যদি এক্স হিসাবে ভাবি, তাহলে 1 বাই এক্সের ভ্যালু কত হবে? মাইনাস 6 বাই এক্স স্কোয়ার, মাইনাস 6 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এখানে মূল যে সমস্যাটা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। তো আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো মুছে দিলাম। ওকে, তো এখন দেখো আমার এখানে পাওয়ার আছে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, আর আমার আছে কত? মাইনাস 6 বাই এক্স স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে এমন একটা জিনিস দিয়ে গুণ দিতে হবে। আমরা জানি পাওয়ারগুলো গুণ হয়, পাওয়ারগুলো গুণ হয়। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে আমাকে যে এক্স কিউব আর যদি 3 লিখি তাহলে কিন্তু কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 6 হবে। এটা কিন্তু কখনোই 3 এর উপরে স্কোয়ার না, যে তুমি এক্স টু দি পাওয়ার 9 লিখবে না, পাওয়ার সবসময় গুণ হয়ে যায়। তো এখানে আমি ধরে নিচ্ছি যে এই জায়গাতে হচ্ছে আমার এমন একটা ভ্যালু পাওয়ার পি বসাইতে হবে, ধরে নিলাম যেই পি এর সাথে এটা গুণ করলে এইটা হয়। ওকে, তো আমি এখানে রাফ লিখতেছি যে স্যার মাইনাস 6 বাই এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে পি ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ারটা মিলাইতে হবে। তাহলে পি এর মানটা কত হবে? চিন্তা করো, এক্স স্কোয়ার কাটা, তাহলে তুমি এই মাইনাস 6টা এখানে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 1 বাই 6। তার মানে পি এর মান হচ্ছে মাইনাস 1 বাই 6। তার মানে বলতে পারি যে স্যার এখানে বসাইতে হবে মাইনাস 1 বাই 6। এখন তুমি মিলাই দেখো, সুন্দর করে মিলাই দেখো। দেখো মাইনাসে আর মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, 6 আর 6 কাটাকাটি করলে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। ওকে, আর যারা ক্যালকুলেশনে ফার্স্ট তারা তো দেখেই বুঝে যাবে যে আসলে কী বসাইতে হবে। বাট আমি সবার জন্য জেনারেলাইজ ভাবে বলছি, তুমি এভাবে করবা। এভাবে করলে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা কম। তো এরপরে এখন আমি চিন্তা করো, দেখো এক্স এর ভ্যালু যদি আমি শূন্য বসাই, তো এক্স ভ্যালু যদি শূন্য বসাই তাহলে 1 প্লাস এই যে এই পুরোটাকে মনে মনে এক্স ভাবলাম, তাহলে 1 প্লাস এক্স ডিভাইড হচ্ছে 1 বাই এক্স। এই ভ্যালুটা কিন্তু 1 বাই এক্স। আমি আবার বলতেছি, এই ভ্যালুটা কিন্তু আসলে 1 বাই এক্স, 1 বাই এক্স মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড বাই এই যে এইটা 1 ডিভাইড বাই মাইনাস এক্স স্কোয়ার বাই 6। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এই জায়গার মধ্যে হচ্ছে লিমিট অ্যাপ্লাই করতে হবে। লিমিট অ্যাপ্লাই করলে ভ্যালু হয়ে যাবে কত? ভ্যালু হয়ে যাবে হচ্ছে ই। তো আমি এখানে লিমিট অ্যাপ্লাই করার জন্য আমি এখানে লিখতেছি। আচ্ছা, তো লিমিটটা দিতে হবে ভিতরে, লিমিটের ভিতরে দিয়ে দিতে হবে তাহলে, কারণ লিমিট অ্যাপ্লাই হবে সবসময় ফাংশনে। লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো আমি লিখতে পারি যে 1 প্লাস, এখানে লিখলাম মাইনাস এক্স স্কোয়ার বাই 6। কেমন? আচ্ছা, উপরে পাওয়ার হবে কত? মাইনাস 6 বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, যেটা, আর উপরে তার উপর পাওয়ার হচ্ছে মাইনাস 1 বাই 6। তো স্টুডেন্টরা আমাকে অনেক সময় প্রশ্ন করে, অনেক স্টুডেন্ট এরকম প্রশ্ন পাইছে যে স্যার এই জায়গাতে এইখানে যেই এক্স, সেই এক্সটাই এইখানে, সেই এক্সটাই কিন্তু এইখানে, বাট এখানে কিন্তু সেম হইল না। আপনি বলতেছেন এইটা এক্স, এইটা হচ্ছে 1 বাই এক্স, এই যে এইটা হচ্ছে সেই 1 বাই এক্স। ওকে ফাইন, তাহলে এইটা তো সেই এক্স হওয়ার কথা, মানে এক্স বলতে কত? মাইনাস এক্স স্কোয়ার বাই 6 হওয়ার কথা। এখন এইটার ব্যাখ্যাটা হচ্ছে আসলে এরকম যে এক্স টেন্স টু যদি 0 হয়, এক্স যদি শূন্যের কাছাকাছি হয়, আসলে এই ভ্যালুটাও শূন্যেরই কাছাকাছি। এই ভ্যালুটাও কার কাছাকাছি? শূন্যেরই কাছাকাছি। তাই এক্স টেন্স টু 0 লেখা যায় কথা, মাইনাস এক্স স্কোয়ার বাই 6 লেখা কি কথা? সেম একই কথা, সেম একই কথা। ওকে, তো
তুমি এভাবে চিন্তা করতে পারো যে একটা ভ্যালু এক্স এর কাছাকাছি আছে, মানে একদম ছোট, তুমি তাকে ওই ভ্যালুটাকে তুমি স্কোয়ার করছো, তার মানে এটা আরো ছোট হয়ে গেছে, তুমি এটাকে মাইনাস দ্বারা ভাগ করছো, বা মাইনাস দ্বারা ভাগ বা তুমি তারা 6 দ্বারা ভাগ করছো, সে কি হবে? ছোটই থাকবে, সে আসলে দূরে কোথাও যাবে না। তো সেম একই জিনিস এবার আমি সরাসরি লিখতে পারি। সরাসরি যদি লিখি তাহলে হচ্ছে যে আমি এই উপরের অংশটা মুছে দিলাম, এখানে আমার অ্যান্সার চলে আসবে আশা করি। তো তোমরাই বলো ছেলেমেয়েরা, এটার অ্যান্সার কত হবে? এই এতটুকুর ভ্যালু কত হবে? এই অংশটুকুর ভ্যালু বলো তো। এই অংশটুকুর ভ্যালু হচ্ছে এইটার মতো করে আমি বলতে পারি ভ্যালু হচ্ছে ই। তাহলে বললাম ভ্যালু হচ্ছে ই। আর উপরে কিন্তু -1/6, উপরে কিন্তু কোনো এক্স এক্সিস্ট করে নাই। যদি এক্স এক্সিস্ট করতো তাহলে লিমিটটা আমি আনতাম, লিমিটটা লিখবো না, লিমিটটা এখানে লিখি নেই। তাহলে উপরে পাওয়ার আছে কত? উপরে পাওয়ার হচ্ছে -1/6, এই হচ্ছে -1/6। তো এইটাই হচ্ছে আমার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা? বলো তো তোমরা। হ্যাঁ, তো তোমরা একটু ভালো করে দেখবে। হ্যাঁ, এগুলো অঙ্ক ভুল হয়ে যায়, স্টুডেন্টরা খুব ভুল করে, ঠিক আছে? তো এগুলো একটু দেখবে। আচ্ছা, এবার হচ্ছে আমি পরের অঙ্কটা সলভ যাচ্ছি, মানে 22-এর 3। তো 22-এর 3 অঙ্কটাও আসলে সেম একই রকম। এখানে আমার যেটা বলেছে, সেটা হচ্ছে এখানে বলেছে আগের অঙ্কটা ছিল sin x/x, আর এখানে হচ্ছে sin x/x, তার উপর হচ্ছে পাওয়ার হচ্ছে 1/x কিউ। কেমন? তো আমি এখানে শুরু করলাম 22-এর 3 নম্বর অঙ্ক। তো ইনিশিয়াল স্টেজটা প্রায় সেম একই রকম, যে লিমিটেশন অফ স্যার এক্স টেন্স টু 0। আচ্ছা, এখানে হচ্ছে sin x ডিভাইডেড বাই এক্স, তার উপরে ভ্যালু হচ্ছে 1/x কিউ। ওকে, ভ্যালু হচ্ছে 1/x কিউ। তো প্রথমে তুমি sin x এর এক্সপানশন সিরিজ করো, তুমি এটাকে এক্সপান্ড করে দাও, টেইলর সিরিজ যেটা ছিল। আচ্ছা, চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে ভ্যালু হচ্ছে কত? x মাইনাস হচ্ছে x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, x³ মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তারপরে প্লাস হচ্ছে কত? x⁵ ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট। আচ্ছা, নিচে হচ্ছে x, তার উপরে পাওয়ার হচ্ছে কত বলো তো? পাওয়ার হচ্ছে 1/x3। 1 কত? 1 হচ্ছে x3। আচ্ছা, তো এবার উপরের পদে কি সবগুলোতে x আছে না? সব জায়গাতে কিন্তু একটা করে x আছে, এই যে x আছে। তাহলে তুমি একটা x কমন নিয়ে ফেলো, তাহলে বলতে পারি যে লিমিটেশন অফ x টেন্স টু 0। আচ্ছা, তাহলে এখানে আমি x কমন নিচ্ছি, 1 মাইনাস আগের মতো করে x² বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস। ওকে, আর এখানে পাওয়ার হচ্ছে 1/x3। পাওয়ার হচ্ছে কত বলো তো? পাওয়ার হচ্ছে 1/x3। আচ্ছা, তো পাওয়ার যেহেতু 1/x3, তাহলে তুমি এখান থেকে একটা কাজ করো, এই x এর সাথে x টা কেটে দাও। এবার যে রেস্ট অফ দ্য সিরিজ আছে সেটা রাখো। সিরিজটা কি? যে লিমিটেশন অফ x টেন্স টু 0, এখানে ভ্যালু হচ্ছে 1 মাইনাস x² বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট, উপরে পাওয়ার হচ্ছে 1/x3। হ্যাঁ, তো যেই আগে যে অঙ্কতে যেমন বলেছিলাম এটাও একই। এক্স এর মান যদি শূন্যের কাছাকাছি বসাই তাহলে মানে একটা রাখলেই চলে। আমি যেহেতু একটা আসন্ন মান বের করবো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করবো, তাই একটা হলে মোটামুটি চলে। এই পুরো রেস্ট অফ দ্য সিরিজের জন্য, এই যে এখানে যে রেস্ট অফ দ্য সিরিজ আছে, এই অংশটুকুর জন্য আমার ভ্যালু কি হয়, মানে খুব বেশি একটা মানে মানের তারতম্য হয় না, তাই এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো বাদ দিলে ভ্যালুটা কেমন হয়? যে লিমিটেশন অফ এক্স টেন্স টু 0, এখানে থাকে হচ্ছে 1 মাইনাস x² বাই 3 ফ্যাক্টোরিয়াল থাকে। তো 3 ফ্যাক্টোরিয়ালটাই লিখলাম, উপরে পাওয়ার হচ্ছে 1/x3। ঠিক আছে, উপরে পাওয়ার হচ্ছে 1/x3। আচ্ছা, বোর্ডটা একটু পিছতে হয়ে গেছে। আচ্ছা, 1/x3। ঠিক আছে, ওকে। তো এবার উপরেটা মুছে দিলাম। তো এখন তুমি চাইলে এখানে একটা সাইড নোট দিতে পারতা, এই যে এখানে একটা সাইড নোট হবে যে নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার অফ এক্স। ওকে, লিখতে পারো যে নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার অফ এক্স, আশা করি বুঝতে পারছো কথাটা। তো এবার এখানে পরের লাইনটা কি হবে? লিমিটেশন অফ এক্স টেন্স টু 0, এখানে 1 মাইনাস x² বাই 3 ফ্যাক্টোরিয়াল না, 3 ফ্যাক্টোরিয়াল মান কত? 6। তাহলে এটাকে এবার সাজিয়ে লিখতে পারি আগের মতো করে, 1 প্লাস এখানে লিখলাম মাইনাস x²/6, উপরে পাওয়ার হচ্ছে 1/x3। পাওয়ার কত? 1/x3। তাহলে একটা কাজ করি, এখানে লিখতে পারি যে লিমিটেশন অফ এক্স টেন্স টু 0,
তো আগের মতো করে এই সূত্র মতো করে বানাবো, এখানে যেহেতু এক্স আছে উপরে পাওয়ার হবে 1/x, তাহলে এইটাকে যদি আমি এক্স ভাবি তাহলে ধরে নিলাম এটা এক্স, তাহলে 1/xটা কত হবে x²/6, উল্টা গেলে কত হবে -6/x²। তাহলে এখানে লিখলাম যে 1 প্লাস -x²/6, ওকে, তার উপরে পাওয়ার হিসেবে কাজ করবে কত, এই যে এটা মানে এখানে হবে 1/x, এই যে এই 1/x, তাহলে হচ্ছে -6/x², কেমন। এইবার এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট, ওকে। তো এখানে যদি থার্ড ব্র্যাকেট হয়, থার্ড ব্র্যাকেট হলে চিন্তা করো, আমি আবারও বলতেছি এইখানে হচ্ছে আমি এমন একটা পাওয়ার পি বসাবো যেন পি এর সাথে এই পাওয়ারটা গুণ করলে এইটা হয়, ঠিক আছে। তাহলে এখানে কত, যে -6/x² ইন্টু হচ্ছে পি ইকুয়ালস টু হচ্ছে 1/x³, ঠিক আছে। তাহলে কি অবস্থা হবে চিন্তা করো, আগে এই যে -6p এখানে রাখলাম, x² যদি এখানে পাঠাই তাহলে হবে 1/x, তাহলে শুধু p এর মান কত হবে -1/6x, -1 কত বলো তো 6x, তাহলে তুমি p এর মানটা এখানে বসিয়ে দাও যে -1/6x। এখন তুমি চেক আউট করো যে ভ্যালু ঠিক আছে কিনা, আসো চেক আউট করি, মাইনাসে গুণ করলে এখানে প্লাস, হ্যাঁ আচ্ছা 6 আর 6 কাটাকাটি চলে যাবে, আর x আর x² গুণ করলে হচ্ছে এই যে x³, তার মানে ভ্যালু একদম অ্যাকুরেট আছে। এবার হচ্ছে লিমিটটাকে ফাংশনের ভিতরে দেওয়ার পালা, হ্যাঁ লিমিটটাকে ফাংশনের ভিতরে দিতে হবে। তো আমি এখানে ফাংশনের ভিতরে যদি এটাকে ইনক্লুড করে দেই তাহলে ভ্যালুটা হবে এমন যে স্যার লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 1 প্লাস -x²/6, উপরে পাওয়ার হচ্ছে -6/x², তার উপরে পাওয়ার হচ্ছে -1/6x, ঠিক আছে। এগুলো মুছে দিচ্ছি, বোর্ডটা একটু ক্লিয়ার করি, ওকে। তো এবার এখানে চিন্তা করো এই এতটুকু অংশ একটু কিন্তু ব্যাখ্যা দিয়েছি, এইটা হচ্ছে কি আবারও বুঝাই দিচ্ছি, এইটাকে ভাববো মনে মনে এক্স, এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে কি 1/x, ওকে। এখানে লিমিটটা অ্যাপ্লাই করবো, তো এটা যে এক্স এটাও সে একই কথা, কারণ এক্স টেন্স টু 0 লেখা যেই কথা, -x²/6 টেন্স টু 0 লেখা সেম একই কথা, সেম একই কথা, ওকে। আচ্ছা তুমি এবার একটা কাজ করো, এবার এইটার পরিবর্তে তুমি এখানে এই পুরোটার পরিবর্তে, যে এই পুরোটার পরিবর্তে লিখলাম ই টু দি পাওয়ার কত -6/1/6x, হ্যাঁ এই যে এখানে কিন্তু এক্স রয়ে গেছে, এক্স কিন্তু এক্সিস্ট করতেছে, তো এক্স এক্সিস্ট করার ফলে আমার কিন্তু লিমিটটা থেকে যাবে, কারণ এখনো অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসে না এক্স ভ্যারিয়েবলের জন্য। এবার আমি এখানে লিখতে পারি যদি এক্স এর মানটা 0 এখানে বসাই, যদি বসাই এক্স এর মানটা যদি এখানে 0 বসাই তাহলে এখানে কত হবে ই টু দি পাওয়ার -1/0, ই টু দি পাওয়ার কত বলো তো -1/0, তাহলে এখানে ভ্যালু কত হয় আমরা জানি কি বলতো, আমরা জানি 1/0 মানে হচ্ছে ইনফিনিটিভ, তাহলে ই টু দি পাওয়ার হচ্ছে -ইনফিনিটিভ, তাহলে এটা হচ্ছে ই ইনভার্স ইনফিনিটিভ মানে হচ্ছে 1/e টু দি পাওয়ার ইনফিনিটিভ, কেমন ই টু দি পাওয়ার ইনফিনিটিভ। তো ই এর মান কত, ই হচ্ছে অ্যাকচুয়ালি 2.73 সামথিং ডট ডট ডট, তো তার উপর যদি এবার ইনফিনিটিভ হয় তাহলে এই ভ্যালুটা কি হবে আরো বড় হয়ে যাবে, মানে এই সংখ্যাটার উপর ইনফিনিটিভ যদি পাওয়ার অ্যাপ্লাই করি তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনফিনিটিভ। তাহলে এই লাইনের পরের লাইনটা হচ্ছে 1/ইনফিনিটিভ, মানে 1 হচ্ছে উপরে আর ই টু দি পাওয়ার ইনফিনিটিভ ভ্যালু হচ্ছে ইনফিনিটিভ, বুঝতে পারলাম। তাহলে এখানে ভ্যালু কত হবে 1/ইনফিনিটিভ মানে হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সলভ, ঠিক আছে। আচ্ছা এরপরেও তোমাদের অনেক সময় অনেক ছোট ছোট কিছু কনফিউশন কাজ করে, আমি ছোট্ট আরেকটা কনফিউশন তোমাদেরকে একটু দূর করে দিচ্ছি। যেমন আমি যখন ছাত্র ছিলাম এই বিষয়গুলো নিয়ে আমি খুব ফিল করতাম যে স্যাররা সবসময় বলে যে এক্স যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে এখানে এই -x²/6 এইটাও কি শূন্যের কাছাকাছি, এটাও শূন্যের কাছাকাছি। তুমি বাসায় একটু এটা টেস্ট করে দেখো, তুমি এক্স এর মান মনে করলো 0.1 তো অবশ্যই শূন্যের কাছাকাছি, হ্যাঁ। তুমি এই যে এক্স এর মানে তুমি এখানে বসাও সামনে -0.1 এর উপর স্কোয়ার/6, তো সামথিং তুমি এখানে একটা ভ্যালু পাবা, না, তুমি ক্যালকুলেটর ইউজ করে দেখবা এই ভ্যালুটা কিন্তু শূন্য থেকে খুব বেশি দূরে যায়নি, শূন্য থেকে শূন্যের কাছাকাছি থাকবে, হয়তো নেগেটিভ দিকে থাকবে, এটা কোনো ইস্যুস না। আমাকে বলতেছে এক্স এর ভ্যালুটা শূন্যের কাছাকাছি হওয়া দরকার, সেটা পজিটিভ দিক থেকে হইতে পারে, নেগেটিভ দিক থেকে হইতে পারে, বুঝতে পারলাম। আর আরো একটা জিনিস, এই জিনিসটা খুব স্টুডেন্টের মনের মধ্যে একটা কাজ করে যে এক্স এর ভ্যালু আপনি বলতেছেন যে স্যার এক্স এর ভ্যালু আপনি 0 বসাইতে পারবেন না, এই যে এই ফাংশনে আপনি এক্স এর ভ্যালু 0 বসাইতে পারবেন না, এই জন্য আপনি নিয়েছেন এক্স টেন্ডস টু 0, মানে এক্স এর ভ্যালু হয় 0 চেয়ে বড় হবে না হয় 0 চেয়ে কম হবে, কিন্তু এই ফাংশনে ঠিক আপনি এক্স এর মান এখানে 0 বসাই দিয়েছেন, তাহলে আপনি কেমনে বসাইছেন, আপনি কিভাবে জিনিসটা বসাইছেন, হ্যাঁ। তো এইটার ব্যাখ্যাটা হচ্ছে কি, আমি এইটার ব্যাখ্যাটা একটু ছোট করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, যে এইটা আমি মুছে দিচ্ছি কেন আমি
আমি বলতেছি যে এক্স এর মান 0 বসাবো না, কিন্তু তারপর আমি এখানে কেন ইনক্লুড করতেছি তার ব্যাখ্যা দিচ্ছি। ধরো আমি লিখলাম যে লিমিটেশন অফ এক্স টেন্স টু 0, আর এখানে আচ্ছা এক্স টেন্স টু ধরো মনে করো 2 লিখলাম, আর উপরে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 4, নিচে লিখলাম হচ্ছে এক্স মাইনাস 2। তো এইটা মানি আসলে কি, এটা মানি বোঝাটা আসলে খুব দরকার। ফাংশনের দিকে একটু ভালো করে ফলো করো, একটু দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2। এক্স এর মানটা এখানে 2 বসাতে পারছি না, কারণ 2 বসালে 2 মাইনাস 2 মানে 0, 2 বসালে 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4 মানে উপরেও 0। তার মানে এক্স এর মান যদি 2 বসাই তাহলে ভ্যালু হয়েছে 0/0, যেটা আসলে একটা ইনডিটারমিনেট ফর্ম। তার মানে এই ফাংশনে আমি এক্স এর মান 2 বসাতে পারছি না, অর্থাৎ এইটা হচ্ছে আমার এমন একটা ফাংশন এফ এক্স, যেই এফ এক্স এর জন্য এক্স এর মানটা 2 ভ্যালিড না। তার মানে এই ফাংশনটা পৃথিবীর সকল ডোমেন নিতে পারে, শুধুমাত্র এক্স এর মান 2 নিতে পারে না। তার মানে তার ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার -2, সে 2 নিতে পারে না। আচ্ছা, যেহেতু সে 2 নিতে পারে না, ফাইন, সমস্যা নেই, দেখি কি অবস্থা হয়। এটা একটু সিম্পলিফিকেশন করি, তাহলে এক্স টেন্স টু 2, এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হলে এখানে লিখতে পারি যে এক্স প্লাস 2 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2। এবার আমি এখানে এক্স মাইনাস 2টা কেটে দিলাম, তাহলে এখানে কত থাকে, লিমিটেশন অফ এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2। ওকে, তো এইবার তুমি এখানে এক্স এর মান 2 বসিয়ে দাও, এক্স এর মান 2 বসাই দিলে কত হবে, 2 প্লাস 2 ইকুয়ালস টু 4। এইখানে হচ্ছে গ্যাঞ্জাম, এই জায়গাটাই হচ্ছে আসলে অঙ্কের সমস্যা, এইখানেই অঙ্কের সমস্যা। কারণ তুমি এখন আমাকে প্রশ্ন করবা যে স্যার আপনি এতক্ষণ অঙ্কের মধ্যে এক্স এর মান 2 বসাননি, কিন্তু আপনি এই লাইনে কিভাবে বসালেন, যে এক্স এর মানটা 2 আপনি কেন বসালেন, বসায় কেন আপনি 4টা বের করলেন। ওকে ফাইন, এবার এটার ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে আমাদের কি ছিল, জিনিসটা ছিল হচ্ছে এক্স প্লাস 2। তুমি এক্স এর মান এখানে এক্স্যাক্টলি 2 বসাতে পারবা না, বসাবো হচ্ছে কি 2 এর চেয়ে বেশি অথবা কম। তো ধরে নিলাম তুমি এক্স এর মানটা যখন 2 পয়েন্ট মনে করো 1 বসাবা, তো 2.1 বসালে এটার ভ্যালু কত হবে, ভ্যালু হবে 2.1 প্লাস 2, ভ্যালু হবে 4.1। তুমি যখন এক্স এর ভ্যালুটা আরেকটা ছোট মানে 2 এর কাছাকাছি নিবা, তাহলে কত হবে, ধরো নিলাম 2.01, তাহলে 2.01 প্লাস 2 মানে হচ্ছে 4.01। ওকে, ধরো তুমি এক্স এর ভ্যালু নিলা 2.001, তাহলে 2.001 প্লাস 2 ইকুয়ালস টু কত, 4.00 প্লাস 1। ওকে, তো এই যে ভ্যালুগুলো যে আমি নিছি, এগুলো কিন্তু এক্স এর মানটা অ্যাকুরেট 2 নেই নাই, 2 এর সাথে একটু বেশি নিছি, মানে 2 এর সাথে একটু বেশি নিছি। আচ্ছা, এবার আমি এক্স এর ভ্যালু নিলাম হচ্ছে 1.9 নিলাম, তো এক্স এর ভ্যালু 1.9 নিলে এখানে কত হবে, 1.9 প্লাস হচ্ছে 2, ভ্যালু হচ্ছে 3.9। ওকে, এবার আমি নিলাম হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 1.99, তাহলে এখানে ভ্যালু কত হবে, এই যে এক্স এর ভ্যালু 1.99 প্লাস হচ্ছে 2, ভ্যালু হচ্ছে কত, 3.99। তো এইভাবে কিন্তু এগুলো চলতে থাকবে, এই দিকটা চলতেছে হচ্ছে এক্স এর ভ্যালুগুলো বেশি থেকে কম, আর এদিক থেকে হচ্ছে যে কম থেকে বেশি। তার মানে এক্স এর ভ্যালুগুলো আসলে কার দিকে আসতেছে, এক্স এর ভ্যালুগুলো আসতেছে 2 এর দিকে আসতেছে, এই দিক থেকে আসতেছে আবার এই দিক থেকে আসতেছে। ক্লিয়ার? তাহলে ভ্যালুগুলো 2 এর দিকে আসতেছে, এক্স্যাক্টলি 2 হবে না আমি জানি। তাহলে ভ্যালুগুলো এই দিকের সংখ্যাগুলো, যে এক্স এর মান যখন 2 এর চেয়ে বেশি বসাইছিলাম, তখন ভ্যালুগুলো আসতেছে কার দিকে, এই দিকের ভ্যালুগুলো আসতেছে 4 এর দিকে, আবার এই দিকের ভ্যালুগুলো যাচ্ছে কার দিকে, 4 এর দিকে। তার মানে যদি কখনো এইভাবে এই বেশির দিকের ভ্যালুগুলো 2 এর দিকে আসতে আসতে, অথবা কমের দিকের ভ্যালুগুলো 2 এর দিকে আসতে আসতে 2 পর্যন্ত চলে আসতো, যদি আসতো, তাহলে আসলে ভ্যালুটা হয়তো 4। এই জন্য বলা হয় এই ফাংশনের এই 4 হচ্ছে একটা লিমিটিং ভ্যালু। 4 হচ্ছে কি ভ্যালু, একটা লিমিটিং ভ্যালু। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি কখনো এই লিমিটেশন অফ এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 ইকুয়ালস টু, তুমি এই লাইনটা কখনো লিখতে পারবে না, এই লাইনটা কখনো লেখার নিয়ম নাই ম্যাথমেটিক্সে। ওকে, তোমাকে সরাসরি এখানে, কারণ তুমি এখানে এক্স এর মান 2 বসাতে পারবে না, তো তুমি বুঝতেছো যে এক্স এর মান যদি 2 এর আশেপাশে কমের দিক থেকে অথবা বেশির দিক থেকে বসাইতাম, তাহলে এখানে 2 এর আশেপাশে বসালে ভ্যালুটা লিমিটিং ভ্যালু কত হতো, 4। এই কারণে 4 হচ্ছে এই ফাংশনের জন্য লিমিটিং ভ্যালু। কি ভ্যালু, লিমিটিং ভ্যালু। কারণ এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু নাই, তাই বের করতে হবে হচ্ছে লিমিটিং ভ্যালু। বুঝতে পারলাম? তো তোমরা ভয় পেও না, হয়তো অনেক কঠিন আলোচনা করে ফেলছে হয়তো বা, জানি না কতটুকু বুঝতে পেরেছো। আমি হচ্ছে যে যখন তোমাদেরকে লিমিট চ্যাপ্টারটা করাবো, তোমাদের হচ্ছে 2 এর A নাম্বার চ্যাপ্টার, ওইটারও আমি প্লেলিস্ট দিব ইনশাল্লাহ সামনে। তো তখন তোমরা হচ্ছে এগুলো এবং এর চাইতে অনেক অ্যাডভান্স লেভেলে তোমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, লিমিটিং ভ্যালু সম্পর্কে আইডিয়া পাবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই থাকলো, আবার দেখা হবে। কেমন?